আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতির 9.1-এর 6-এর ক সমাধান করব। এরপরে আরও খ, গ সেগুলো সমাধান করার চেষ্টা করব। আমাদের প্রশ্নটি হচ্ছে ক নম্বরে 1/sec² প্লাস 1/cosec² ইকুয়াল টু 1। এটি হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা লিখব বাম পাশে, অর্থাৎ LHS লেফট হ্যান্ড সাইডের মধ্যে কী রয়েছে, এই যা রয়েছে এখানে তাই আমরা লিখে দেব। দেওয়ার পরে আমরা কি করব, 1/sec² এটার বদলে কি লিখব, cos² প্লাস 1/cosec² এটার বদলে লিখব sin²। এটা কীভাবে হলো আমরা দেখি। আমাদের মূল সূত্র হচ্ছে cos θ = 1/sec θ। cos θ = 1/sec θ, এটা হচ্ছে মূল সূত্র। তাহলে cos θ যদি 1/sec θ হয়, এই থিটার জায়গায় যদি আমি এ বসিয়ে দিই, তাহলে এই থিটার জায়গায় এ হবে। আর এই থিটার জায়গায় যদি স্কোয়ার এ দেই, এই থিটার জায়গায়ও স্কোয়ার এ হবে। অর্থাৎ থিটার জায়গাটা শুধু চেঞ্জ হবে আর বাকি সব একই থাকবে। এটা হচ্ছে প্রশ্ন, কস থিটা, এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে উত্তর। যদি প্রশ্ন থাকে উত্তর লিখতে হয়, আর যদি উত্তর দেওয়া থাকে সেটার প্রশ্ন লিখতে হয়। তাহলে এটা হচ্ছে যে আমাদের এবার প্রশ্ন দেখি অঙ্কের মধ্যে, এটা হচ্ছে উত্তর অবস্থায় রয়েছে 1/sec² উত্তর অবস্থায় রয়েছে, এর প্রশ্ন হচ্ছে cos²। এটা যদি উত্তর দেওয়া থাকে এই প্রশ্ন লিখতে হয়। তো এখানে উত্তর অবস্থায় আছে অংশটুকু, এটা প্রশ্ন লিখতে হবে cos²। আর যদি 1/sec θ থাকতো, 1/sec θ, তাহলে এখানে লিখতাম cos θ। যদি এখানে 1/sec শুধু এ থাকতো, আমরা এখানে লিখতাম cos a। অর্থাৎ এখানে প্রথমে যেটাই দেওয়া থাকবে θ/a/b² যেটাই থাকবে আমরা এখানে এটাই লিখে দিব। তারপর 1/cosec² ইকুয়াল টু, বা লিখছি আমরা sin²। এটা কেন, এই যে সেটা এখন দেখছি। এই যে আমাদের মূল সূত্র হচ্ছে sin θ = 1/cosec θ, মূল সূত্র এটা। এই সমস্ত সূত্র, ত্রিকোণমিতির সমস্ত সূত্র, যেখানে আই বাটনে দেখা যায় একটি লিঙ্ক দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে সমস্ত সূত্র পাওয়া যাবে। সেই সূত্রগুলো দেখে আসার অনুরোধ রইল। তাহলে sin θ = 1/cosec θ, এটা আমাদের মূল সূত্র। এখন থিটার জায়গায় যদি আমি স্কোয়ার এ দেই থিটার জায়গাতে, তাহলে এখানেও স্কোয়ার এ হয়ে যাবে। এটা হচ্ছে প্রশ্নের অংশ, এটা হচ্ছে উত্তরের অংশ। যদি উত্তরের অংশ দেওয়া থাকে বা উত্তর দেওয়া থাকে, তাহলে আমরা প্রশ্ন লিখব। এখানে উত্তর অবস্থায় রয়েছে, এটা কি অবস্থায় রয়েছে, উত্তর অবস্থায় রয়েছে। তাহলে এটার প্রশ্ন হবে এটা স্কোয়ারে আছে বিধায় স্কোয়ারে। যদি এখানে থিটা থাকতো, এখানে থিটা দিয়ে দিতাম আমরা। তাহলে এখন আমরা এটাকে সাজিয়ে লিখবো, sin² আগে লিখবো, কসটাকে পরে লিখবো, একটু সাজায় লিখলাম। এইটার সমান হবে 1, sin² প্লাস cos² ইকুয়াল টু 1। কেন হলো সেটা আমরা দেখছি। আমাদের মূল সূত্রটি হচ্ছে sin² θ প্লাস cos² θ সমান 1। sin² θ প্লাস cos² θ সমান 1, এটা আমাদের মূল সূত্র। আর এখানে থিটার বদলে এ রয়েছে, এতে কোনো সমস্যা নেই। তাহলে এইটার সমান 1ই হবে, এই জন্য এটার সমান আমরা 1 লিখেছি। আর এটা ডান পক্ষে দেওয়া আছে, মানে রাইট সাইডে দেওয়া আছে, আমরা লিখবো রাইট হ্যান্ড সাইড। এই 1 দেওয়া আছে, লিখে দিলাম। সুতরাং LHS = RHS প্রুভড, প্রমাণ করা হলো। এটা হচ্ছে আমাদের ক নং প্রশ্নের সমাধান। আমরা খ নম্বর প্রশ্নটা দেখি। 1/cos² মাইনাস 1/cot² ইকুয়াল টু 1। এখন আমরা লিখবো বাম পক্ষ লেখা যায়, বা LHS লেফট হ্যান্ড সাইড সবই লেখা যায়, সমস্যা নেই, যার যেটা মনে চায়। আমি দুটোটাই লিখে দিলাম। বাম পক্ষের মধ্যে কি রয়েছে, যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আমরা উঠিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এখন 1/cos² এটার বদলে লিখলাম sec², 1/cot² লিখলাম tan²। কেন লিখলাম সেটা আমরা দেখি। আমাদের মূল সূত্র হচ্ছে sec θ = 1/cos θ, sec θ = 1/cos θ, sec θ = 1/cos θ, এটা আমাদের মূল সূত্র। তাহলে থিটার বদলে যদি আমরা স্কোয়ারে লিখি, তাহলে এই থিটার জায়গায় স্কোয়ারে হয়ে যাবে। এখন এটা হচ্ছে প্রশ্নের অংশ, এটা উত্তরের অংশ। যদি উত্তরের অংশ দেওয়া থাকে আমরা প্রশ্ন লিখব। এটা দেখি, এটা কিন্তু উত্তর অবস্থায় রয়েছে, এই অংশটা উত্তর অবস্থায় রয়েছে। তাহলে এইটার প্রশ্ন হবে এটা, স্কোয়ারে আছে, স্কোয়ারে দিয়ে দিলাম। যদি থিটা থাকতো থিটা দিয়ে দিতাম। এবার এটা দেখি, আমরা জানি tan θ = 1/cot θ।
আর ট্যান থিটা সমান 1/cot থিটা। আর এখানে যে যদি স্কোয়ারে থাকে এখানেও স্কোয়ারে দিয়ে দিব। তাহলে এই অংশের হচ্ছে আমাদের উত্তর অবস্থায় রয়েছে, এটার প্রশ্ন হবে ট্যান স্কোয়ারে। স্কোয়ারেই রয়েছে, স্কোয়ারেই হবে। এখন আমরা লিখবো 1 sec স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়াল টু 1। কেন 1 হলো? আমরা মূল সূত্রটা দেখি। sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা যদি 1 হয়, এই থিটার জায়গায় এ বসিয়েছে এখানে, মানে এ রয়েছে প্রশ্নে, থিটার জায়গায় এ, তাহলে এটার সমান 1ই হবে। এই জন্য এই যে sec স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1 লিখেছি। এটা কিন্তু ডান পাশে রয়েছে 1, লিখলাম ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। গ নম্বর প্রশ্নটি দেখি। গ নম্বরের প্রশ্নটি রয়েছে 1/sin স্কোয়ার এ মাইনাস 1/tan স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা লিখবো বাম পক্ষ অংশটা লেখার পরে এখন 1/sin স্কোয়ার এ ইকুয়াল টু, এটা আমরা জানি 1/sin থিটা সমান কোসেক থিটা। আমরা দেখি কোসেক থিটা সমান 1/sin থিটা। তাহলে কোসেক স্কোয়ারে হবে 1/sin স্কোয়ারে, মানে থিটার জায়গায় স্কোয়ারে বসছে। তাহলে 1/sin স্কোয়ারে, এটা এখন এই জায়গার মধ্যে এটা উত্তর অবস্থায় রয়েছে, এটা প্রশ্নটা হবে এটা। এই যে দেখেন, এটার উত্তর অবস্থা এটা প্রশ্ন হবে এটা। ঠিক আমরা টেনের ব্যাপার, কটের ব্যাপারটা জানি। কট থিটা সমান 1/tan থিটা। কট থিটা সমান 1/tan থিটা। তাহলে কট স্কোয়ারে হবে 1/tan স্কোয়ারে, থিটার জায়গায় স্কোয়ারে এটা বসিয়ে দেব। তাহলে এটা উত্তর অবস্থায় রয়েছে, এর প্রশ্ন হবে এটা। যেটা উত্তর অবস্থা, এটার প্রশ্ন হচ্ছে এটা। ঠিক এভাবে আমরা বসিয়ে দিব। তো কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1 হবে। আমরা 1 দিয়ে দিলাম। কেন হলো দেখি। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এখন থিটার জায়গায় এ বসানো আছে, এখানে প্রশ্নের মধ্যে এ রয়েছে, তাতে কোনো সমস্যা নেই। তো এ থাকলেও আমরা এটার বদলে 1 দেব, এখানে 1 দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে ডান পক্ষে রয়েছে। লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। এই হচ্ছে আমাদের 6 নম্বরের ক খ গ। ক নম্বর যদি ভালো করে বোঝা যায় তাহলে খ গ একেবারে সহজ।